প্রিপোজিশনের থার্ড পার্ট আর শেষ পার্ট। ওকে, আজকেই যা যা বাকি প্রিপোজিশন আছে আমরা শিখে যাব। ওকে, চলো দেখো ফার্স্টেই চলে আসছে উইথ। উইথ মানে বেসিক্যালি হচ্ছে অ্যাকম্প্যানিড বাই, অর্থাৎ কোনো কেউ যদি কারোর সঙ্গে যায়। ওকে, যেমন দেখো she went to the movies। ওকে, মুভিসে গেছে কোথায়? উইথ হার ফ্রেন্ডস। মুভিতে গেছে কার সঙ্গে? তার বন্ধুদের সঙ্গে গেছে, বন্ধুর সঙ্গে গেছে। হি রাইটস উইথ আ পেন। কি দিয়ে লিখেছে? পেন দিয়ে লিখেছে, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে লিখেছে। আই এগ্রি উইথ ইউ। আমি তোমার সঙ্গে এগ্রি করি। বোঝা যাচ্ছে? একটার বদলে দুটো জিনিস থাকছে এখানে। এবার উইথআউট, এবার এখানে কোনো কিছু ছাড়া বলছে, ওখানে কোনো কিছুর সঙ্গে, এখানে কোনো কিছু ছাড়া। যেমন দেখো হি লেফট উইথআউট হিজ ফ্রেন্ড। তার বন্ধুকে ছেড়ে সে চলে গেছে। শি ড্রিঙ্কস কফি উইথআউট সুগার। চিনি ছাড়া কফি খায়। দে ফিনিশড উইথআউট এনি হেল্প। কোনো হেল্প ছাড়া তারা কি করে? ফিনিশ করে। ওকে, কোনো হেল্প ছাড়াই তারা জিনিসটা ফিনিশ করে। কোনো কিছুর সঙ্গে হলে উইথ, আর কোনো কিছু ছাড়া হলে উইথআউট। অ্যাবাউট। অ্যাবাউট মানে কোনো কিছুর ব্যাপারে বলা। যেমন দেখো দিস বুক ইজ অ্যাবাউট স্পেস ট্রাভেল, অর্থাৎ এই বইটা স্পেস ট্রাভেলের ব্যাপারে। যখন আমরা কোনো কিছুর ব্যাপারে বলছি তখন অ্যাবাউট ইউজ করব। উই টকড অ্যাবাউট দ্য ওয়েদার। ওয়েদারের ব্যাপারে আমরা কথা বলেছি, ঠিক আছে। শি নোজ আ লট অ্যাবাউট হিস্ট্রি। সে অনেক হিস্ট্রির ব্যাপারে জানে। তার মানে কোনো কিছুর ব্যাপারে যখন আমরা বলছি তখনই আমরা অ্যাবাউট ইউজ করব। ফর। ফর বেসিক্যালি হচ্ছে পারপাসটা কি, কার জন্য। ওকে, কিসের জন্য? দ্য গিফট ইজ ফর মম। মায়ের জন্য গিফটটা। হি ওয়ার্কস ফর আ ব্যাংক। সে ব্যাংকের জন্য কাজ করে। দিস টুল ইজ ফর কাটিং উডস। এই টুলটা কিসের জন্য? উড কাটার জন্য, অর্থাৎ কাঠ কাটার জন্য। ওকে, তাহলে কোনটা কিসের জন্য সেটা বলতে গেলে আমরা কি করছি? ফর ইউজ করছি। এবার হচ্ছে অফ। তখন আমরা পড়েছিলাম একটা ও ডাবল এফ ছিল, সেটা হচ্ছে কোনো কিছু সরিয়ে নেওয়া, তাই না? সরিয়ে নেওয়ার জন্য আমরা ও ডাবল এফ ইউজ করি। তাহলে এখানে হচ্ছে ও এফ। ও এফ মানে বিলঙ্গিং, অর্থাৎ কোনো কিছুর ব্যাপারে বলছে। যেমন শি এট আ স্লাইস অফ দ্য কেক, অর্থাৎ কেকের একটা স্লাইস। দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ প্যারিস, অর্থাৎ ফ্রান্সের ক্যাপিটাল হলো প্যারিস। হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন। ওকে, সে আমার একটা বন্ধু। এখানে কিন্তু অফটা হয়ে গেল কাইন্ড অফ বিলঙ্গিং, ঠিক আছে। সে আমার বন্ধু। এখানে কারোর বলছে মানে আমার বন্ধু। চলো এবার হচ্ছে বাই। বাই মানে কি বলছে? ইন্ডিকেটিং হু অর হোয়াট পারফর্মস অ্যান অ্যাকশন। ওকে, কি বলছে? আমরা বাই এমনিতে কি পড়েছিলাম তো কোনো একটা টাইমের ব্যাপারে বলছিল। তারপর কি বলেছিলাম? বিভিন্ন ফর্মেও বাইটা ইউজ হয় বলেছিলাম তো। ফর্মের ক্ষেত্রে বাইটাকে আমরা অ্যাজ এ একটা ফর্ম ধরে নিতে পারি। কোন ফর্মে অ্যাকশনটা কোন ফর্মে হচ্ছে, কোন মিডিয়ামের ভেতর হচ্ছে, সেটা বোঝা যাবে বাই দিয়ে। দেখো এখানে কিরকম হচ্ছে? রিটেন বাই অ্যানা। তাহলে এই অ্যাকশনটা হয়েছে কি দিয়ে? তখন বলতে গেলে আমরা বলছি বাই। দ্য সং ওয়াজ কম্পোজড বাই আ ফেমাস আর্টিস্ট। কম্পোজড বাই, তাহলে এই কম্পোজটা কার দিয়ে হয়েছে? ব্রিজ ওয়াজ বিল্ট বাই। বিল্টটা হয়েছে কার দিয়ে? ইঞ্জিনিয়ার দিয়ে। তাহলে বুঝতে পারছো, যখন কোনো কিছু দিয়ে বলছি আমরা তখন আমরা বলছি বাই। বাইটা অ্যাজ মিডিয়াম হিসেবে কাজ করছে। এবার চলে আসছে লাইক। লাইক মানে কোনো কিছুর মতো, একই টাইপের। ওকে, সিমিলারিটি বোঝানোর জন্য আমরা লাইক ইউজ করি। হি সিংস লাইক আ প্রফেশনাল। তাহলে কি, যেরকম প্রফেশনাল সিঙ্গাররা হয় যারা গান গায় তাদের মতনই সে গান গাইছে। এরকম অনেকে দেখি তো আমরা, যে অনেকে প্রায় যারা একটা বড় বড় গায়ক আছে তাদের মতো গান গাইছে মনে হয় যেন শুনে। তো তখন সেই কম্পারিজনটা করার সময় বলি আমরা কি? লাইক। হি সিংস লাইক এ প্রফেশনাল। শি লুকস লাইক হার মাদার। তাকে কার মতো দেখতে? তার মায়ের মতো দেখতে। বোঝা যাচ্ছে? লাইক সিমিলারিটি বোঝানোর জন্য।
ইট ফিলস লাইক সামার টুডে। ওকে, এটা মনে হচ্ছে গরমকাল, আজকের দিনটা মনে হচ্ছে গরমকালের মতো, এরকম মনে হচ্ছে, এতটাই গরম রয়েছে। লাইক ইউজ করি কোনো কিছুর মতো হলে, তখন আমরা লাইক ইউজ করি। এবার আমরা আনলাইক ইউজ করি কখন, যখন আলাদা টাইপের হয়, কোনো কিছু থেকে আলাদা হয়, তখন আমরা আনলাইক ইউজ করি। যেমন দেখো, আনলাইক হার সিস্টার, অর্থাৎ তার বোনের মতো নয়। শি লাভ স্পোর্ট, অর্থাৎ তার বোন স্পোর্টস পছন্দ করে না, কিন্তু সে পছন্দ করে। ওকে, আনলাইক ইয়েস্টারডে, আগের দিনের মতো নয়। টুডে ইজ সানি, তার মানে আগের দিন সানি ছিল না, হয়তো বৃষ্টি পড়েছে, সেটাই বলছে যে আনলাইক, যখন কোনো ডিফারেন্ট হয়ে যাবে তখন আমরা আনলাইক ইউজ করব। লাইকটা ইউজ করছি সিমিলারিটির জন্য, আনলাইক ইউজ করছি ডিফারেন্ট হয়ে গেলে। হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ, অর্থাৎ কোনো কিছু সত্ত্বেও এটা হয়েছে, এরকম বোঝানোর জন্য আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট ইউজ করি। এটা সত্ত্বেও এটা হয়েছে। যেমন দেখো, হি ওয়াকড আউটসাইড ডেসপাইট দ্য রেইন, অর্থাৎ বৃষ্টি হওয়া সত্ত্বেও সে বাইরে চলে গেছে, বৃষ্টি হওয়া সত্ত্বেও। শি স্মাইলড ডেসপাইট দ্য পেইন, যন্ত্রণা হওয়া সত্ত্বেও সে হেসেছে। দে ওয়ান ইনস্পাইট অফ দ্য অডস থাকা সত্ত্বেও তারা জিতেছে, অর্থাৎ এটা সত্ত্বেও এটা হয়েছে, তো এরকম সিচুয়েশন বোঝাতে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট ইউজ করি। বুঝতে পারছো? এবার হচ্ছে বিকজ অফ, অর্থাৎ কোনো কিছুর জন্য কিছু হলে। ওকে, কোনো কিছুর জন্য কিছু বোঝাতে গেলে আমরা তখন বিকজ অফ ইউজ করি। যেমন দেখো, দ্য বাস ওয়াজ লেট বিকজ অফ দ্য ট্রাফিক, বাসটা কেন লেট ছিল, বিকজ অফ দ্য ট্রাফিকের জন্য বাসটা লেট ছিল, তখন আমরা বিকজ অফ ইউজ করছি। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য রেইন, বৃষ্টির জন্য এটা ক্যান্সেল হয়ে গেছে, বৃষ্টির জন্য কি হয়েছে, গেমটা ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ কোনো খেলা হচ্ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য। শি ওয়াজ টায়ার্ড বিকজ অফ দ্য লং ট্রিপ, সে টায়ার্ড কিসের জন্য, লং ট্রিপের জন্য টায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ অনেকটা জার্নি করে এসেছে, টায়ার্ড হয়ে গেছে। তো টায়ার্ডটা কি জন্য হয়েছে, তখন আমরা সেই কি জন্যটা বোঝাতে বলছি বিকজ অফ। বোঝা যাচ্ছে? এবার হচ্ছে ইনস্টিড অফ। ইনস্টিড অফ কখন বলছি, কোনো কিছুর মানে কোনো কিছুর পরিবর্তে যদি অন্য কিছু হয়, তখন আমরা ইনস্টিড অফ ইউজ করি, অর্থাৎ এটার পরিবর্তে এটা হয়েছে, এরকম সিচুয়েশন বোঝাতে আমরা ইনস্টিড অফ ইউজ করি। যেমন দেখো, শি হ্যাড টি ইনস্টিড অফ কফি, অর্থাৎ কফির পরিবর্তে সে টি নিয়েছে। বোঝা যাচ্ছে? কোনো কিছুর পরিবর্তে বোঝাতে আমরা তখন মানে কম্পেয়ার চলছে এখানে একটা। হি ওয়াকড ইনস্টিড অফ ড্রাইভিং, অর্থাৎ ড্রাইভিং না করে সে কি করেছে, গাড়ি চালিয়ে না গিয়ে সে হেঁটে হেঁটে গেছে। ইউজ অলিভ অয়েল ইনস্টিড অফ বাটার, বাটারের পরিবর্তে অলিভ অয়েল ইউজ করো। বোঝা যাচ্ছে? কোনো কিছুর পরিবর্তে বোঝাতে তখন আমরা ইনস্টিড অফ ইউজ করছি। এক্সেপ্ট মানে কি, এক্সেপ্ট মানে হচ্ছে যখন কোনো কিছু, ধরো 4জন 5জন আছে, তার মধ্যে একজন নেই, তো সেই একজন নেই বোঝাতে আমরা এক্সেপ্ট ইউজ করি। ওকে, কেমন দেখো, এভরিওয়ান কেম এক্সেপ্ট হিম, অর্থাৎ সবাই এসছে সে ছাড়া, ওই একজন নেই যে, সেটা বোঝাতে, সিচুয়েশনটা বোঝাতে আমরা এক্সেপ্ট ইউজ করি। শপ ইজ ওপেন এভরিডে এক্সেপ্ট সানডে, সানডে ছাড়া প্রতিদিন শপটা খোলা, অর্থাৎ প্রতিদিন দোকানটা খোলা সানডে ছাড়া। আই লাইক অল ভেজিটেবলস এক্সেপ্ট অনিয়ন্স, অনিয়ন ছাড়া আমি বাকি সব ভেজিটেবল পছন্দ করি, ওই একটা জিনিস যে বাদ দিয়ে দিচ্ছি সেইটাকে আমরা বলছি এক্সেপ্ট। ওকে, EXCEPT, এক্সেপ্ট। বিসাইডস, অর্থাৎ এটার সঙ্গেও আরেকটা, বিসাইডস আমরা ইউজ করব কখন, যখন এটার সঙ্গে এটা আছে আমার কাছে, এরকম বোঝাতে, এটার পাশাপাশি এটাও আছে আমার কাছে, এরকম বোঝাতে। যেমন দেখো, উই অর্ডার্ড পিৎজা, পিৎজা অর্ডার করেছি বিসাইডস আ স্যালাড, অর্থাৎ একটা স্যালাড অর্ডার করেছি, তার সঙ্গে আমরা পিৎজাটাও অর্ডার করেছি, দুটোই অর্ডার করেছি। বিসাইডস ইংলিশ শি স্পিক্স ফ্রেঞ্চ, অর্থাৎ ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চে কথা বলে, মানে ইংলিশেও কথা বলে সে, ফ্রেঞ্চেও কথা বলে। হি হ্যাজ এ কার বিসাইডস টু বাইক, অর্থাৎ দুটো বাইক ছাড়া তার একটা গাড়িও আছে।
হয়ে যাচ্ছে, এইভাবে ইউজেজটা হচ্ছে। অ্যাকর্ডিং টু কখন ইউজ করব? অ্যাকর্ডিং টু ইউজ হবে যখন ধরো আমি বলছি যে কোনো কিছুর মতে এটা হয়েছে, ওকে, তখন আমরা অ্যাকর্ডিং টু ইউজ করব। যেমন দেখো অ্যাজ স্টেটেড বাই অর অ্যাজ শোন বাই, বললাম না কোনো কিছুর মতে। যেমন দেখো অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার রিপোর্টের মতে ইট উইল রেইন টুডে, আজকে বৃষ্টি হবে। ওয়েদার রিপোর্টের মতে আজকে বৃষ্টি হবে, ওই ওয়েদার রিপোর্টের মতে বোঝাতে গিয়ে আমরা বলছি অ্যাকর্ডিং টু। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ ইট ইজ ক্লোজ বাই। ওকে, ম্যাপের মতে এটা কাছাকাছি আছে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে দ্য প্ল্যান ওয়ার্ক, তার মতে সেই প্ল্যানটা কাজ করেছে। বোঝা যাচ্ছে, কারণ মতে বোঝাতে আমরা অ্যাকর্ডিং টু ইউজ করি যখন বলি যে এটা তার এই মতে হয়েছে। রিগার্ডিং কখন? যখন কোনো কিছুর ব্যাপারে আমরা বলছি, যেমন অ্যাবাউট আমরা বলি, সেরকমই এটা রিগার্ডিং। যেমন দেখো আই গট অ্যান ইমেল কনসার্নিং দ্য প্রজেক্ট, এখন রিগার্ডিং এর সঙ্গে আমরা কনসার্নিংও পাচ্ছি, দুটোই আমরা চেঞ্জ করে বসাতে পারি। আই গট অ্যান ইমেল কনসার্নিং দ্য প্রজেক্ট, সেই প্রজেক্টটার ব্যাপারে আমি ইমেল পেয়েছি। শি আস্কড আ কোয়েশ্চেন রিগার্ডিং দ্য শিডিউলের ব্যাপারে সে কোয়েশ্চেন করেছে। দেয়ার আর রুলস কনসার্নিং সেফটির ব্যাপারে রুলস রয়েছে। ওকে, মানে রুলগুলো কোথায়? সেফটির ব্যাপারে রয়েছে, সেরকম বোঝাতে আমরা কনসার্নিং ইউজ করছি। কনসার্নিং রিগার্ডিং একটু আলাদা হয়ে যায় দু একটা জায়গায়, বাট আপাতত এইটুকুটাই জানো, ঠিক আছে? কনসার্নিং আর রিগার্ডিংটা আপাতত তুমি চেঞ্জ করেই বসাও। আচ্ছা, এবার অ্যাজটা কি বলছে? শি ওয়ার্কস অ্যাজ এ ডক্টর, অর্থাৎ কোনো কিছু হয়ে সে করছে জিনিসটা। শি ওয়ার্কস অ্যাজ এ ডক্টর, সে ডক্টর হিসেবে কাজ করে। হি ইউজড আ টাওয়াল অ্যাজ আ ব্ল্যাঙ্কেট, অর্থাৎ ব্ল্যাঙ্কেট মানে একটা টাওয়াল ইউজ করেছে ব্ল্যাঙ্কেট হিসেবে, চাদর হিসেবে একটা টাওয়াল ইউজ করে ফেলেছে। দে ট্রিটেড হার অ্যাজ আ ফ্রেন্ড, তারা তাকে একটা বন্ধুর মতোই ট্রিট করেছে। হয়ে যাচ্ছে। তো এই ছিল প্রিপোজিশন। আজকে প্রিপোজিশন শেষ হয়ে গেল বোঝানো। যা যা প্রিপোজিশন রয়েছে 3টে ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি, ভালো করে দেখবে। প্রিপোজিশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার প্রিপোজিশনে যেমন ডিফিকাল্ট এক্সাম্পল আসবে, সেখানে তোমাকে বুঝে বুঝে চুজ করতে হবে যে কোথায় কোন প্রিপোজিশনটা বসবে। ওকে, তো আজকে এতটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।